আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন। প্রথম প্রশ্নটা এই প্রশ্নটা আসছিল বিইউতে 2014-15 সালে এই প্রশ্নটা আসছিল। প্রশ্নটা হচ্ছে উই হ্যাভ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। রেসপন্সিবিলিটিস কোন পার্ট অফ স্পিচ? রেসপন্সিবিলিটিস অবশ্যই হচ্ছে একটা নাউন। কারণ হচ্ছে আপনারা দেখবেন যে হ্যাভ ভার্বের মধ্যে তিনটা ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই তিনটা ভার্বের অবজেক্ট হিসেবে অবশ্যই সবসময় নাউন হয়। অর্থাৎ এই হ্যাভ ভার্বটা হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি আছে অর্থে ইউজ হয় সেন্টেন্সে, অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ না হয়ে যদি আছে অর্থে ইউজ হয়, তারপরে অবশ্যই একটা নাউন আমাদেরকে ইউজ করতে হবে, বা যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই একটা নাউন। উই হ্যাভ আমাদের আছে, তাহলে আছে অর্থে ইউজ হইল উই হ্যাভ। কি আছে আমাদের? রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অধিকার এবং কর্তব্য। এই রেসপন্সিবিলিটিস তাহলে একটা নাউন। এখন বিশেষ একটা রুল নিয়ে আমরা আলোচনা করব। দেখবেন আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই একটা নাউন হবে। মনে রাখবেন, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে এবং একের অধিক ওয়ার্ড থাকলে কিন্তু নাউন হবে না, কিন্তু একটি মাত্র ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা নাউন হবে। যেমন দ্য মিটিং হ্যাজ কাম টু এ ক্লোজ। এখন এই যে এই আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড ক্লোজ, সো এটা হচ্ছে একটা আপনার নাউন। সো এটা ভার্ব মনে করার কোনোই কারণ নাই, কারণ একটি মাত্র ওয়ার্ড, তাহলে সেটা নাউন। কিন্তু একটি মাত্র ওয়ার্ড যদি না থাকে তাহলে কিন্তু সেটা নাউন হবে না। শি ইজ আ বিউটিফুল বিউটিফুল গার্ল। তাহলে এইখানে দেখেন এরপরে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, তো এরপরে এই বিউটিফুল ওয়ার্ডটা কিন্তু কোনোভাবেই নাউন না, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি একটি মাত্র ওয়ার্ড থাকতো, শি ইজ আ বিউটি, ধরেন বিউটিফুল গার্ল না থেকে শি ইজ আ বিউটি, তাহলে এইটা কিন্তু নাউন, কারণ আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড আছে। সো এটাই হচ্ছে রুলস, এবং এইটার উপরে ভিত্তি করে অনেক প্রশ্নই কিন্তু আসে বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায়। এখানে দ্য মিটিং হ্যাজ কাম টু আ ক্লোজ, এখানে এই প্রশ্নটা কিন্তু আসছিল না কোনো পরীক্ষায়, কিন্তু উদাহরণের জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কিন্তু এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আসে। যেমন আরেকটা এক্সাম্পল দেখেন, হি উইল নট অ্যাকসেপ্ট নো। তাহলে এই নোটা কোন পার্ট অফ স্পিচ? নোটা অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়, কিন্তু এখানে এটা কিন্তু নাউন, কারণ হচ্ছে আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড নো, সো এটা নাউন। এখন দেখেন এই যে এই দুইটা এক্সাম্পল দিলাম, এই দুইটা এক্সাম্পল এইরকম একটা আপনার হচ্ছে প্রশ্ন যেটা আসছিল হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক 2013 সালে এই প্রশ্নটা আসছিল। হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। এখানে উইল কোন পার্ট অফ স্পিচ? দেখেন আর্টিকেল এরপরে উইল, সো এটা নাউন। এখন আপনি বলতে পারেন যে এই উইলের পরে তো আরো অনেকগুলো ওয়ার্ড আছে, তাহলে এটা একটি মাত্র ওয়ার্ড তো না, তাহলে এটা নাউন কেন? দেখেন এটা কিন্তু সেন্টেন্সটা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে, তাহলে দুইটা ভাগে বিভক্ত সেন্টেন্সের এই যে ভাগটা, এই ভাগের শেষ ওয়ার্ড কিন্তু মানে আর্টিকেলের পরে যে ওয়ার্ড, এই ওয়ার্ডের পরে কিন্তু এই ভাগের আর কোনো ওয়ার্ড নাই। হোয়ার দেয়ার ইজ এ উইল অর্থাৎ হচ্ছে ইচ্ছা থাকলে, দেয়ার ইজ এ ওয়ে উপায় হয় এটা। তাহলে এই যে আর্টিকেলের পরে আমরা ধরতে পারি একটি মাত্র ওয়ার্ড, সো এটা হচ্ছে একটা নাউন, দ্যাটস ইট। এখন হি ইজ ফন্ড অফ রাইডিং কোন পার্ট অফ স্পিচ? এটা আসছিল কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2002-03 সালে এই প্রশ্নটা আসছিল, রাইডিং কোন পার্ট অফ স্পিচ? সাবজেক্ট অফ ভার্ব, অবজেক্ট অফ ভার্ব, অবজেক্ট অফ প্রিপোজিশন, কম্পাউন্ড নাউন, কোনটা? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে রাইডিং ইউজ করা হয়েছে এখানে। দেখেন অফ হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে রাইডিং ইউজ করা হয়েছে। রাইডিং এটা কিন্তু একটা জিরান্ট, তো জিরান্টটা এখানে প্রশ্নটা হয়েছিল যে সেন্টেন্সের মধ্যে জিরান্ট কি হিসেবে ইউজ করা হয়েছে। তো জিরান্ট এটা আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকলে জিরান্ট হয় সেটা রাইটের সাথে আইএনজি, তো এটা জিরান্ট।
এই জিরানটা ইউজ করা হয়েছে অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অবজেক্ট অফ প্রিপোজিশন। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ভিডিও যদি ভালো লাগে, অসংখ্য ভিডিও আমি আপলোড করতে থাকবো প্রতিদিনই, এবং বিগত সালের যত ধরনের চাকরির পরীক্ষায় যত প্রশ্ন আসছিল সব আমরা পর্যায়ক্রমে সমাধান করব, এবং প্রত্যেকটা রোল আমরা ধরে ধরে আলোচনা করব, যে আপনারা রুলসগুলোও জানতে পারবেন, এবং স্পেসিফিক কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রুলস যেগুলো আপনাদের বুঝতে সমস্যা, সেগুলো নিয়ে আমরা বিশেষ ক্লাসে আমরা আলোচনা করব। শুধুমাত্র ওই রুলসগুলো নিয়েই ওই ক্লাসটায় আলোচনা হবে। তো আপনাদের আজকের ভিডিও যদি ভালো লাগে, আপনাদের যদি হেল্পফুল মনে হয়, এবং যদি মনে হয় যে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো আপনাদেরকে সহযোগিতা করবে, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।